লাদাখ সমস্ত ভ্রমণপিপাসু মানুষের একটা স্বপ্নের নাম লাদাখ। প্রায় 60,000 বর্গ কিলোমিটার আয়তনের এই লাদাখ হলো ভারতের বহু চর্চিত ইউনিয়ন টেরিটরি, যার একদিকে ভারত পাকিস্তান এলওসি, অপরদিকে ভারত চীন এলএসি। বারবার এখানে পরিবর্তন হয়েছে শাসকের নাম, কখনো ডোগরা তো কখনো শিখ, মুঘল থেকে ব্রিটিশ বা পাকিস্তানের পর ভারতের পুনর্দখল, অথবা শিখ মুসলিম বৌদ্ধের এক অটুট বন্ধন। মুহূর্তে বদলে যায় এখানে প্রকৃতির রূপ, নাম বদলায় হিমালয়, মিশে যায় একের সাথে অন্যের সংস্কৃতি। আজ শোনাবো সেই লামাদের দেশ, সেই হাই মাউন্টেন পাসের দেশ লাদাখে কাটানো আমাদের কয়েকটা দিনের গল্প। সাথে থাকবে কিভাবে লাদাখ ট্রিপ প্ল্যান করবেন, খরচ কত ইত্যাদি যাবতীয় তথ্য। তবে শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন হন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান। তবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। জুলাই 16 আগস্ট 2024 শ্রাবণকালো দুপুরে আমরা দুজন রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বিকেল 4:50 বাজতেই হুইসেল দিয়ে যাত্রা শুরু করলো 12313 আপ শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আসানসোল থেকে যোগ দিল বাকি সদস্যরা। 17 আগস্ট সকাল 10:30টায় পৌঁছে গেলাম নিউ দিল্লি। তারপর সন্ধ্যে 7:05 22461 আপ নিউ দিল্লি কাটরা শ্রীশক্তি এক্সপ্রেস ছেড়ে চললাম নিউ দিল্লি। 18 আগস্ট ভোর 5টা নেমে গেলাম উধমপুর স্টেশন। আকাশে তখন সদ্যজাত অরুণালোক গাড়ি নিয়ে হাজির হয়েছে অজিন্দারজি। সকাল 6:30 নাগাদ রওনা দিয়ে একের পর এক বোবা টানেলের গলা চিরে দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। শ্রীনগর, ডাল লেক আর শিকারা, এই ত্রিকোণ প্রেমের রসে ডুব দিতে কে না চায়। তাই সূর্যের তির্যক রশ্মিকে উপেক্ষা করে আমরাও ভেসে পড়লাম ডাল লেকের জলে। মুঘল জামানার গল্প শুনতে শুনতে আর জাবারবান পর্বতমালার সৌন্দর্য মুঠোবন্দি করতে না করতেই সন্ধে ঘনিয়ে এলো। রাত বাড়তেই ডিনার করতে গেলাম মুঘল দরবার, আর ট্রাই করলাম কাশ্মীরি ওয়াজওয়ান। মাটন, লাম আর চিকেনের নানা পদ ও কাবাবে ভরা এই ওয়াজওয়ান হলো কাশ্মীরের এক রয়্যাল ডিশ। 19 আগস্ট সকাল সকাল শ্রীনগরকে বিদায় জানিয়ে গান্দেরবাল ডিস্ট্রিক্ট ধরে সিন্ধ নদীকে পাশে নিয়ে প্রায় 80 কিলোমিটার এগোতেই সামনে লেখা ওয়েলকাম টু সোনমার্গ। সোনমার্গ থেকে আরও 20 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম 11,649 ফিট উচ্চতায় অবস্থিত জজিলা পাস, দ্য গেটওয়ে অফ লাদাখ। এই জজিলা পাসেই কাশ্মীর ভ্যালি শেষ হয়ে শুরু হয় লাদাখের কার্গিল ভ্যালি। কার্গিল ভ্যালির গেট পেরিয়ে কিছু দূর যেতেই সামনে পড়ল পৃথিবীর সেকেন্ড কোল্ডেস্ট প্লেস দ্রাস। 1995 সালের 6 জানুয়ারি এখানে টেম্পারেচার ছিল সর্বনিম্ন -60 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রাস ভিলেজ পেরোতেই এলো কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল যুদ্ধের ইতিহাস শুনে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে শ্রীনগর থেকে প্রায় 200 কিলোমিটার পথ পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছালাম সুরু নদীর তীরে বেড়ে ওঠা ভারতবর্ষের মানচিত্রের এক অন্যতম প্রাচীন শহর কার্গিল। রাতের মায়াবী কার্গিলেই ছোট করে জন্মদিন পালন হলো রানুর। 20 আগস্ট সকাল 9:30 যাবার আগে দেখে নেওয়া সুরু নদী, কার্গিল শহর আর রক্ষাকর্তার মতো দাঁড়িয়ে থাকা জাস্কার পর্বতমালা। শ্রীনগর লে হাইওয়ে ধরে প্রায় 40 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল মুলবেক মনেস্ট্রি। রাস্তার কয়েকটা বাঁকেই পরিবর্তন হলো প্রকৃতির, সংস্কৃতি। প্রায় 800 বছরের পুরনো এই মনেস্ট্রিতে রয়েছে পাহাড়ের গায়ে খোদাই করা 30 ফুট লম্বা মৈত্রেয়ী বুদ্ধ, যার 4 হাতের এক হাতে রয়েছে কমণ্ডল আর গলায় রুদ্রাক্ষের মালা, অর্থাৎ বৌদ্ধ ও শৈব দুই পৌরাণিক সংস্কৃতির বন্ধন। রুক্ষ শুষ্ক জাস্কার পর্বতমালার বুক চিরে আরও 12 কিলোমিটার এগিয়ে এসে পড়ল নামিকালা পাস, যা সুরু ভ্যালি ও জাস্কার ভ্যালির যোগসূত্র। উচ্চতা
12,198 ফিট। চড়াই রাস্তা ধরে কিছু দূর এগোতেই অজিন্দারজি দেখালেন দূরে ফতুলা টপ। ধীরে ধীরে পৌঁছালাম 13,479 ফুট উচ্চতার ফতুলা পাসে। বলা হয় এখান থেকেই শুরু হয়ে যায় লে রিজিয়ন। তারপর পড়ল 1000 বছরের পুরনো লামায়ুরু মনেস্ট্রি ও মুনল্যান্ড। কথিত আছে এককালে এই অঞ্চলে ছিল বিশাল আকৃতির হ্রদ, যার জল শুকিয়ে গিয়ে ভ্যালিতে পরিণত হয়। চারিপাশের ক্ষয়ে যাওয়া পাহাড়ের গা বেয়ে নেমে আসা সরু গলিপথ দেখলে বোঝা যায় এখানে হাওয়ার গতির পরিমাণ কি বিভৎস। মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়ল মুনল্যান্ড। এখানকার ভূপৃষ্ঠের টেক্সচার চন্দ্রপৃষ্ঠের সদৃশ, সবুজের চিহ্ন মাত্র নেই। NH1 ধরে আরো 40 কিলোমিটার আসার পর সিন্ধু দর্শন, অর্থাৎ সিন্ধু ও জাস্কার রিভার সঙ্গম পয়েন্ট নিমু। তারপর পথ চলা সিন্ধু নদকে সাথে নিয়ে। সঙ্গম থেকে কিছু দূর এগোতেই দেখতে পেলাম এক বোর্ডে লেখা ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল, দ্য ফেনোমেনন দ্যাট ডিফাইজ গ্র্যাভিটি, অর্থাৎ এখানে গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ কাজ করে না। গাড়িকে রাস্তার হোয়াইট পেইন্টের মধ্যে নিউট্রাল করে রাখলে গাড়ি প্রায় 20 কিলোমিটার পার ঘন্টা গতিতে এগোতে শুরু করে। তবে আমাদের গাড়ি পিছন দিকে গিয়েছিল। আরো 4 কিলোমিটার এগোতে পড়ল পাত্থার সাহিব গুরুদুয়ারা। কথিত আছে এখানে এক দানবের ছোঁড়া বিশাল পাথর মোমের আকারে গুরু নানক দেবের পিঠে লাগে এবং তা দেখে সেই দানব মানুষে পরিণত হয়। এই সেই পাথর যা ইন্ডিয়ান আর্মি শত চেষ্টা করেও সরাতে পারেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যে 6টা বাজতে চলে। ট্রান্স হিমালয়ান রেঞ্জের গায়ে তখন স্নান করিয়ে যাচ্ছে গোধূলি। এভাবেই প্রায় 200 কিলোমিটার পথ পেরিয়ে সন্ধ্যে 7:30 নাগাদ আমরা এসে পৌঁছাই 3500 মিটার উচ্চতায় অবস্থিত লাদাখের রাজধানী লে। 21শে আগস্ট, রোদ ঝলমলে লের সকাল। হাই অল্টিটিউডে প্রথম রাতের ঘুম কারোরই খুব একটা ভালো হয়নি। লে থেকে লাদাখের বাকি জায়গাগুলো ঘোরার জন্য বুক করতে হয় ওখানকার ইউনিয়নের গাড়ি। তাই অজিন্দারজির বিদায় জানাবার পর স্ট্যানজিনের সাথে শুরু হয় বাকিটা পথ চলা। 21 ও 22শে আগস্ট আমরা লেট সাইট সিন করেছিলাম। তার মধ্যে অন্যতম হলো ফিক্সে মনেস্ট্রি, যাকে মিনি পোটালাও বলা হয়। সেখান থেকে যাই হেমিস মনেস্ট্রি, যেখানে যীশুখ্রিস্ট বৌদ্ধ ধর্মের পাঠ নিয়েছিলেন। তারপর 3 ইডিয়ট সিনেমার র্যাঞ্চো স্কুল। 2010 সালের ক্লাউড বাস্টে এই স্কুলটি পুরো ধ্বংস হয়ে যায়। বর্তমানে নতুন স্কুলের বিল্ডিং হয়েছে। 22শে আগস্ট আমরা যাই লাদাখ শান্তি স্তূপা। বৌদ্ধ ধর্মের 250 বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয় এই শান্তি স্তূপা। সাইট সিনের মাঝে গাড়ি থামিয়েই গাছ থেকে আমরা পাড়তে শুরু করি অ্যাপ্রিকট ফল। লে সাইট সিনের অন্যতম প্রধান আকর্ষণ কাঠ ও পাথর দ্বারা নির্মিত 9 তলার লে প্যালেস। 1600 খ্রিস্টাব্দে রাজা সামগে নামগিয়াল নির্মাণ করেন এই প্যালেস। লে প্যালেসের ওপর থেকেই দেখে নিলাম লে শহরটাকে। এছাড়াও আমরা দেখে নিই জোরাওয়ার ফোর্ট, লে হল অফ ফেম আর সে প্যালেস। কিছুটা সময় কাটাই লের মার্কেটে। স্কুটি ভাড়া করে বিকেল বেলাগুলো ঘুরে বেড়াই লের অলিগলি। এভাবেই কেটে যায় আমাদের লের 3 রাত। 23শে আগস্ট, গন্তব্য নুব্রা ভ্যালি। পেরোতে হবে ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস খারদুংলা। সিন্ধু উপত্যকা ধরে কিছু দূর যেতেই পড়ল নুব্রা চেকপোস্ট। লে থেকে লাদাখের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য নিতে হয় ইনার লাইন পারমিট, যা প্রত্যেকটা চেকপোস্টে শো করাতে হয়। চড়াই রাস্তা ধরে উপরে উঠতেই নিচে দেখা গেল ওল্ড ট্রেড রুট, যা এককালে ছিল ভারত, চীন, পাকিস্তান তথা সমগ্র সেন্ট্রাল এশিয়ার একমাত্র বাণিজ্য পথ। লে থেকে প্রায় 40 কিলোমিটার আসার পর পৌঁছালাম 17,982 ফিট উচ্চতায় অবস্থিত খারদুংলা পাস, লাদাখের এক অন্যতম ড্রিম পয়েন্ট। তিব্বতী ভাষায় লা শব্দের অর্থ পাস আর খারদুং মানে দুর্গ। আগে এই খারদুংলা ছিল ওয়ার্ল্ডের হাইস্ট মোটরেবল পাস। এখন সেই পালক হানলের মাথায়। এই খারদুংলা পাশেই সিন্ধু উপত্যকা শেষ হয়ে শুরু হয় নুব্রার শিয়ক ভ্যালি।
যত এগোচ্ছি তত মুগ্ধ হচ্ছি প্রকৃতির রূপে। খয়েরি কারাকোরামের বুকে আলপাইন, পপলার প্রভৃতি গাছে ঘেরা লাদাখি গ্রাম, আর মাথার ওপরে আদিগন্ত নীল আকাশ। খারদুংলা থেকে প্রায় 40 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম খালসা টি মোড়। আরও 20 কিলোমিটার এগিয়ে পৌঁছালাম দিস্কিত মনেস্ট্রি। 106 ফুট লম্বা মৈত্রেয়ী বুদ্ধের স্ট্যাচু। বৌদ্ধ মতে প্রেম ও প্রশান্তির প্রতীক এই মৈত্রেয়ী বুদ্ধ হলেন বর্তমান গৌতম বুদ্ধের উত্তরসূরি। দূরে শিয়ক নদী আর পাশে দিস্কিত গ্রাম আমাদের আগামী 3 দিনের আস্তানা। 24শে অগাস্ট দিস্কিতের সকালটা শুরু হলো আপেল দিয়ে, তারপর বেরিয়ে পড়া। গন্তব্য ভারতের শেষ গ্রাম তুর্তুক থাং, ইন্ডিয়া পাক এলওসি। রাস্তার ধারে শিয়ক নদীর হোয়াইট স্যান্ড ডিউন, ক্ষণে ক্ষণেই রূপ বদলাচ্ছে কারাকোরাম। দিস্কিত থেকে তুর্তুকের 90 কিলোমিটার যাত্রাপথের সাথে শিয়ক নদীর গতিপথ একেবারে আষ্টে পিষ্টে জড়ানো। শিয়ক ওয়ার মেমোরিয়াল পেরিয়ে এলো সেই ব্রিজ যা এককালে পাকিস্তানের দখলে ছিল। 1971 সালে ইন্ডিয়া রিক্যাপচার করে। ব্রিজ পেরিয়ে এগোতেই শুরু হয় বাল্টি রিজিয়ন, এলো ট্যাক্সি চেকপোস্ট, তারপরেই আমরা পৌঁছে যাই ভারতের শেষ গ্রাম থাং। দূরে সাদা জায়গাটা হলো এলওসি, আর তার পিছনে পাহাড়ের খাঁজে সবুজ জায়গাটা হলো পাকিস্তানের প্রাণগ্রাম। বাইনোকুলার দিয়ে দেখে নিলাম এলওসির কাঁটাতার, পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তানের রাস্তা ও পাকিস্তান আর্মির বাংকার। স্ক্রিনের বাঁ দিকে ইন্ডিয়া, ডান দিকে পাকিস্তান, মাঝে শিয়ক নদী। ক্যামেরা ঘোরালে পাহাড়ের মাথায় দেখা যায় ইন্ডিয়ান আর্মির পোস্ট। দূরে কালো পাহাড়টা হলো ইন্ডিয়া, আর সামনে হলদে খয়েরি পাহাড় হলো পাকিস্তান। তারপর আসি তুর্তুক গ্রামে। ভারতের ইতিহাসে তুর্তুক এমন একটি গ্রাম যেখানে যুগে যুগে রাজত্বের হস্তান্তর হয়েছে। পাকিস্তানের বানানো এই ব্রিজটাই হলো তুর্তুকের প্রধান যোগসূত্র। বাল্টি রিজিয়নের ট্যাক্সি, তুর্তুক, থাং এই গ্রামগুলো 1948 সালে পাকিস্তান ইল্লিগালি ক্যাপচার করে নেয়। এই প্রাইমারি স্কুলটাও বানিয়েছিল পাকিস্তান আর্মি। 1971 সালে ইন্ডিয়া আবার সক্ষম হয় রিক্যাপচার করতে। রাতারাতি বদলে যায় এখানকার মানুষের নাগরিকত্ব। কতজনের আর ঘরে ফেরা হয় না, বিচ্ছেদ ঘটে কত সম্পর্কে। তুর্তুক থেকে ফেরার পথে পড়ল হুন্ডার স্যান্ড ডিউনস। একসময় হুন্ডার ছিল নুব্রা রাজত্বের রাজধানী আর ওল্ড ট্রেড রুটের প্রাণকেন্দ্র। বিকেল হয়ে এসছে দেখে টিকিট কেটে নি ক্যামেল সাফারির, ডাবল হাম্প ব্যাকটেরিয়ান ক্যামেল। এরা দীর্ঘদিন জল না খেয়ে থাকতে পারে। 15 মিনিটের ক্যামেল সাফারি ছিল বেশ মজাদার। 25শে অগাস্ট মাথার ওপর নীল আকাশকে সঙ্গী করে দিস্কিত থেকে রওনা দিলাম সিয়াচেন বেস ক্যাম্প। দূরত্ব 120 কিলোমিটার। পাশ দিয়ে সমানতালে ছুটে চলেছে নুব্রা নদী। সুমুর, পানামিক, ওয়ার্সি একের পর এক লাদাখি গ্রাম পেরিয়ে দুপুর 1টা নাগাদ পৌঁছে যায় LAC বা ভারত চীন সীমান্তের সিয়াচেন বেস ক্যাম্প। গেট পেরোতেই উত্তেজনার পারদ তুঙ্গে। বোর্ডে লেখা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটলফিল্ড সিয়াচেন বেস ক্যাম্প। ওই গেটের ওপারে যাওয়ার পারমিশন সাধারণ মানুষের নেই। দূরে পাহাড়ের মাঝে যে সাদা অংশ দেখা যাচ্ছে ওটাই সিয়াচেন গ্লেশিয়ার, যেখান থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান আর্মির অপারেশন মেঘদূত। সিয়াচেন গ্লেশিয়ারের টপ পয়েন্ট হলো ইন্দিরা কল, যার উচ্চতা 20,000 ফিট। সারা বছর বরফে ঢাকা, টেম্পারেচার -30 থেকে -40, আর সেখানেই স্বতন্ত্র প্রহরীর মতো বিরাজমান আমাদের জওয়ানরা। ইন্ডিয়ান আর্মির এই জীবন বাজি রাখার গল্প যেন সিয়াচেনের প্রতিটা পাথর জানে। গেটের সামনেই রয়েছে ওম প্রকাশ বাবা মন্দির, যার গল্প সিকিমের বাবা মন্দিরের মতো। শিয়া হলো এক ধরনের রোজ বা গোলাপ, তাই ল্যান্ড অফ রোজ আর ল্যান্ড অফ ওয়ার যেন এক সুতোয় বাঁধা এখানে। ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানিয়ে ফেরার পালা দিস্কিত। কারাকোরাম যেন উজাড় করে দিচ্ছে তার সৌন্দর্য। এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম পানামিক সালফার হট স্প্রিং। তারপর সুমুর মনেস্ট্রি দেখে সন্ধ্যে নামার আগে পৌঁছে যায় দিস্কিত। ছাব্বিশে অগাস্ট দিস্কিতের হোটেল চেক আউট করে রওনা দিলাম প্যাংগং লেক। দূরত্ব 120 কিলোমিটার। এই রাস্তার প্রথম 50-60 কিলোমিটার ছিল খুবই খারাপ। গাড়ি চলছিল একেবারে শিয়কের রিভার বেড দিয়ে।
একের পর এক লোহার ব্রিজ ক্রস করে শিয়ক নদীকে পিছনে ফেলে কাছে এলো টাংস্টে রিভার। দুর্বুকে লাঞ্চ সেরে কিছু দূর এগোতেই সামনে হিমালয়ান মারমাট পয়েন্ট। মারমাট হলো এক ধরনের স্কুইরেল। এদের 14 রকমের প্রজাতির মধ্যে মাত্র 2 রকম পাওয়া যায় ইন্ডিয়াতে। তবে ধীরে ধীরে এরা বিলুপ্ত হচ্ছে। তার কারণ গ্লোবাল ওয়ার্মিং আর ট্যুরিস্টদের দেওয়া বিস্কিট চকলেট। তাই আপনারা ঘুরতে গেলে এদের প্লিজ কিছু খাবার দেবেন না। আরো কিছু দূর যাওয়ার পরেই দেখা গেল খয়েরি পাহাড়ের মাঝে নীল জলরাশি, দ্য ফার্স্ট ভিউ অফ প্যাংগং। আরো কয়েকটা বাঁক ঘুরতেই তা যখন সামনে এলো আমরা স্তম্ভিত, বাকরুদ্ধ। প্রথমেই স্ট্যানজিন আমাদের নিয়ে গিয়েছিল 3 ইডিয়টস সিনেমার শুটিং পয়েন্টে। তারপর স্পাংমিক মান ভিলেজের ক্রাউড কাটিয়ে আমরা মিরাকের হোমস্টেতে নাইট স্টে করি। 4350 মিটার উচ্চতায় অবস্থিত এই প্যাংগং লেকের গড় গভীরতা প্রায় 60 থেকে 70 মিটার। 140 কিলোমিটার দীর্ঘ এই প্যাংগং লেকের 35 থেকে 40 কিলোমিটার রয়েছে আমাদের ইন্ডিয়াতে, আর বাকিটা চীন তিব্বতে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে এলো। ট্রান্স হিমালয়ান রেঞ্জের গায়ে তখন সূর্যের শেষ অস্তরাগ, ফিকে হয়ে এলো প্যাংগং এর নীল। 27 অগস্ট ঘুম ভাঙলো সকাল সকাল। বিকেলের প্যাংগং এর মোহ কাটিয়ে সামনে তখন সকালের প্যাংগং, এক অদ্ভুত মায়াবী নীল। তারপর সারা জীবনের মতো প্যাংগংকে মনে গেঁথে নিয়ে আবার বেরিয়ে পড়া লাদাখের আরো এক তাজরত্ন সৌমরির পথে। মেরাক থেকে প্রায় 40 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল লাদাখের এক আনএক্সপ্লোর্ড লেক, মিরপাল টিসো। তিব্বতী ভাষায় টিসো মানে হলো লেক। সেখান থেকে আরো 15 কিলোমিটার এগোতেই কাকসাংলা পাস, 17,851 ফিট। লাদাখের সমস্ত পাসের মেনটেন্যান্সে রয়েছে BRO বা বর্ডার রোড অর্গানাইজেশন। দূরে দেখা যাচ্ছে ইয়াইয়ে টিসো, যা বার্ড প্যারাডাইস। এই ইয়াইয়ে টিসো হলো লাদাখের ফার্স্ট বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। মেঘলা আকাশ খয়েরি পাহাড়ের গায়ে ঘনিয়ে এনেছে এক অদ্ভুত মাদকতা। প্রায় 1:30 নাগাদ আমরা পৌঁছাই মাহে চেকপোস্ট। অনেকে এখান থেকে চুশুল হয়ে চলে যায় হানলে। আমরা গেলাম সৌমরির দিকে। কিছু দূর যেতেই আকাশে ঘিরে ধরলো কালো মেঘ। বাঁ পাশে তখন কায়াগার টিসো লেক। ঝোড়ো হাওয়ার সাথে জুটি বেঁধেছে মেঘলা মেঘ। তারপরেই বৃষ্টি নামলো তার নিজস্ব ছন্দে। মেঘ বৃষ্টির যুগলবন্দিতে আমরা যখন সৌমরিরি পৌঁছাই, ঘড়িতে তখন বিকেল 4:30। তারপরেই একটু একটু করে আকাশ পরিষ্কার হতেই সাক্ষী থাকলাম এক নির্ভেজাল সূর্যাস্তের। 28 অগস্ট সকালের বেশ কয়েক ঘন্টা কাটলো সৌমরিরির ধারে। সৌমরিরির অল্টিটিউড প্যাংগং এর থেকেও বেশি, 4522 মিটার, আর দৈর্ঘ্য প্রায় 26 কিলোমিটার। সৌমরিরিকে ক্যামেরাবন্দি করে আমরা এগিয়ে চললাম জিসপার পথে। সৌমরিরি থেকে প্রায় 15 কিলোমিটার আসার পর পড়ল পুগা ভ্যালি বা পুগা হট স্প্রিং। পুগা থেকে আরো 30 কিলোমিটার আসার পর রাস্তার বাঁ দিকে দেখা গেল সাদা ভ্যালি আর মাঝে নীল জল। স্ট্যানজিন বলল এটাই শোকার লেক। একসময় এই শোকার থেকে লবণ বা নুন সংগ্রহ করে রপ্তানি করা হতো তিব্বতে। আমাদের গাড়ির চাকায় বাঁধা ছিল দিন ঘড়িটার কাঁটা। ধীরে ধীরে আমরা ছেড়ে চললাম লাদাখকে। বার্লাচেলা পাস পেরিয়ে, সুরাস্তাল পেরিয়ে পৌঁছে গেলাম হিমাচলের এক অদ্ভুত সুন্দর গ্রাম জিসপা। 29 অগস্ট জিসপা থেকে রওনা দিয়ে অটল টানেলের গলা চিরে আমরা পৌঁছে যাই মানালি। তারপর একটা গোটা দিন কাটাই মানালির বৃষ্টি ভেজা মেলে, ট্রাই করি ট্রাউট ফিশ। তারপর চলে যাই চণ্ডীগড়। সেখান থেকে ফ্লাইট ধরে ফিরে আসি কলকাতা, আর স্মৃতির মণিকোঠায় রেখে দিই লাদাখের এই 15টা দিন। সব মিলিয়ে আমাদের 14 দিনের ট্রিপ ছিল। এটাকে আপনারা 12 দিনেও করতে পারেন, তবে চেষ্টা করবেন শ্রীনগর দিয়ে লাদাখ ট্রিপ স্টার্ট করে মানালি দিয়ে রিটার্ন করার। এতে অল্টিটিউডের সাথে ভালোভাবে খাপ খাওয়ানো যায়।
শ্রীনগরে একদিন, কার্গিল একদিন, লে 3 দিন, আপনারা 2 দিনেও করতে পারেন। নুব্রা ভ্যালিতে 3 দিন যদি তুর্তুক আর সিয়াচেন দুটোই করেন। প্যাংগং একদিন, সৌমরিরি একদিন, আর যদি হানলে করেন তাহলে আরও 2 দিন। তারপর জিসপায় একদিন আর সর্বশেষে মানালিতে একদিন, টোটাল 14 দিন। এবার আসি খরচের কথায়। একটা স্ট্যান্ডার্ড হোটেলের ডবল বেডরুমের ভাড়া শ্রীনগর, জিসপা, কার্গিল ও মানালিতে প্রায় 1,500 টাকা, লে ও নুব্রাতে প্রায় 1,500 থেকে 1,800 টাকা, প্যাংগং, সৌমরিরি ও হানলেতে প্রায় 1,800 থেকে 2,500 টাকা। আর খাওয়া খরচা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার নিয়ে 700 থেকে 800 পার হেড পার ডে, যদিও এটা পুরোটাই ব্যক্তিগত। লাদাখ ট্রিপের একটা বড় খরচা হলো গাড়ি ভাড়া। এখানে গাড়ি দুটো ভাগে করতে হয়, শ্রীনগর থেকে লে একটা গাড়ি আর লে থেকে বাকিটা লের ইউনিয়নের গাড়ি। আমাদের শ্রীনগর থেকে লে ইনোভা গাড়ির খরচ পড়েছিল প্রায় 30,000 টাকা, আর বাকি লে থেকে লাদাখের পুরোটা ঘুরতে খরচ পড়েছিল প্রায় 70,000 টাকা, যদিও আমরা হানলে করিনি। গাড়ি ও হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমার লাদাখ ট্রিপের প্রত্যেকটা এপিসোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তাতে রয়েছে প্রত্যেকটা জায়গার সম্পূর্ণ তথ্য, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন এই একটা ভিডিওতে লাদাখের সম্পূর্ণ তথ্য আপনাদের কেমন লাগলো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তা কমেন্ট করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।